আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যাই হোক, এখন বাজে 12টার একটু বেশি। সকালবেলা থেকে সকালটা ঝলমলে মনে হলো, এইমাত্র আবার একটু বৃষ্টি হলো আমাদের এইদিকে। ঢাকাতে এখন একদিকে বৃষ্টি হলে আর একদিকে বৃষ্টি হয় না, আরেকদিকে বৃষ্টি হলে একদিকে বৃষ্টি হয় না। এইমাত্র একটু হঠাৎ করে বৃষ্টি একটু নেমে জাস্ট গরমটা একটু বাড়ায় দিয়ে চলে গেল, যে বৃষ্টিটার কোনো দরকারই ছিল না। আর এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, একবারে যাতা অবস্থা, যাতা মানে একদম যাতা। তো যাই হোক, রান্না বান্না চলতেছে। খালা আসছে কিছুক্ষণ আগে, খালাকে বললাম যে খালা তাহলে রান্নাটা না হয় স্টার্ট করে দাও। আর মাহিন আজকে স্কুলে যায় নাই, মাহিন বসে বসে পড়তেছে। এই যে মাহিন ঠায় বলতে বাপি, মাহিন আমি কিন্তু রুমটা একটু করে দিতে হবে, রুম গুছাতে হবে। তো যাই হোক, মিশু মাহিন যেখানে পড়তে বসবে সেখানে একদম ভূমিকম্প হয়ে যাবে, সব কিছু আশেপাশে যা আছে সব কিছু এলোমেলো হয়ে যাবে। আমার আব্বার আজকে ডাক্তারের কাছে যাওয়ার কথা এন্ডোস্কপি করার জন্য। তা আব্বা ডিসিশনহীনতায় ভুগতেছে, কী করবে বুঝতে পারতেছে না। আর এই যে খালা এসে যা খুশি তাই রান্না করতেছে, আমি কিচ্ছু বলতেছি না। আবার ডাল ভাতও খেয়ে দিছো না খালা? রান্না খালা ভাতটা উঠায় দাও, তার চেয়ে এটা হবে না। ও তো তাই বলতেছে যে ও ইয়া করে উঠাই দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আর এখানে হলো চিকেন রান্না করা হচ্ছে। এই খালা চিকেনটা উঠাই দিচ্ছে। ও মাই গড, একটু নাড়াচাড়া করবো যে মানে রাখার জায়গায় নাই। রান্নাঘরে এত এলোমেলো হয়ে আছে আমার, সকাল থেকে আমি এলোমেলো করছি, খালা করে নাই। খালা এসে এলোমেলো পায় আমার কাছে। এই যে চিকেনটা জাস্ট হচ্ছে। খালা আলু বেগুন থাকলে ভর্তা দিয়ে দাও, তাহলে করে দেবো নি তোমাকে, অসুবিধা হবে না। আর এই যেখানে চিকেনটা আপাতত হোক। এই হলো সমাচার। এই যে গরম, রান্নাঘরে ঢুকছি, রান্নাঘরে প্রচুর গরম। এই যে বাপ খালা সব ব্যাগ বের করছে। আর মাহিনের রুমে চাদরটা একটু চেঞ্জ করে দিলাম। মাহিনের রুমটা এখন একদম ইয়া রুমের মতো হয়ে গেছে, কি রুম যেন বলতে পারছি, স্টোর রুমের মতো হয়ে গেছে। এই যে চাদরটা চেঞ্জ করে এটা পেরে দিলাম। এটার কোলবালিশটা যেন কোথায় আছে খুঁজে পাচ্ছি না। প্রত্যেকটা চাদরের সাথে কোলবালিশ কোথায় রাখছি, মানে আম্মা চলে যাওয়ার পর আমার মাথা একদম গেছে। এই স্টোর রুমের এই দরজাটা খুললে, আলমারির পাল্লাটা খুললে মনে হয় মাথা আমার ঘুরে যাবে। মানে এক পর্দার সাথে আর এক পর্দা, এক বিছানা চাদরের সাথে এক বিছানা চাদরের বা কভার, এরকম। তো যাই হোক, সেটা আবার বলা যাবে না। তো যাই হোক, সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। আর এই যে এখানে হলো কাপড় চোপড় দিয়ে ভর্তি, এই যে হয়ে আছে। তো যাই হোক, বৃষ্টি নামতেছে, বৃষ্টির মানে ইয়াটা আজকে সোজা আছে, এদিক সেদিক না। এর জন্য কাপড় চোপড়গুলো মনে হয় রক্ষা পাইছে। না হলে আজকে রাগ করে কাপড় আর তুলতাম না, যে বৃষ্টি আসছে, বৃষ্টি আসুক থাক, দরকার নেই, ভিজলে ভিজুক, কাপড় তুলে না দেওয়ারও তেমন কোনো জায়গা নেই। আর গরমটা যে কবে কমবে কিছু বুঝতে পারতেছি না। মানে এই যে 2 মিনিটই হয় না এই ভিডিওটা ধরছি, আমার মনে হয় যে অস্থির লাগতেছে গরমে। এসির ভিতর থেকে জাস্ট বের হইতে পারি না, 24 ঘন্টা তার এসির মধ্যে থাকা সম্ভব হয় না। তো এই হলো সমাচার। তো শুভ সকাল সবাইকে। যাই হোক, খালা আব্বার জন্য শশা কাটতেছে, আমার আর খালার জন্য চা বানাচ্ছে। এই খালার নাকি ইদানিং গরম ধরে না, শীত ধরে। খালি খালা তোমার কি গরম ধরে? শীত করে গরমও করে খালার, এই হলো খালার অবস্থা। তো যাই হোক, এখন আমি আর খালা একটু চা খাবো আর আব্বাকে দিয়ে আসবো শশা। যাই হোক, খালা এখানে রান্না করতেছে হলো মলা মাছের শুটকি, বোঝা যাচ্ছে না, মলা মাছের চচ্চড়ি করবে। আর এখানে হলো সে ভাজি করবে আলু বেগুন আর গাজর। এই যে খালা পেঁপে, আলু বেগুন গাজর পেঁপে। আর এখানে খালার হলো মলা মাছের শুটকি চলতেছে, আলু বেগুন দেয় না খালা। আচ্ছা, তরকারি বেশি হয়ে গেল, সব চিকেন রয়ে গেছে, ডাল রয়ে গেছে। তুমি তো সন্ধ্যার পরে একটু দেখা করতে আসোই না, পাজি হয়ে গেছো। তাকায় থাকে যে খালা মনে হয় আসবো, কোনো খবর নাই। সন্ধ্যার পর কিন্তু বেড়াই ঠিকই, অথচ আমার বাসার এদিকে আসে না খালা। খালা এটা তো ভাজি হয় নাই না, সিদ্ধ হয়েছে। আমি পেঁয়াজ কাটতে মানে ভর্তা করা লাগবে, ভাজন লাগবে। হ্যাঁ, আর এদিকে রান্না করার অবস্থা বিধ্বস্ত, করার নাই, গরমে যা তা অবস্থা। কি করি এদিকে এরকম হলো কিভাবে? এদিকে তো গোছান ছিল সকালবেলা, লাগবে। হ্যাঁ, এত কিছু লাগে বাসায়, রে বাপরে বাপ। এই যে রান্নাঘরের খুব যাতা অবস্থা। এদিকে মাহিন গোসল করে উঠছে, তার কোচিং আছে। ও মা, খালা পাতিল সরাই দাও, পাতিলটা সরাই দাও, স্টিলের পাতিলটা জায়গা বের হয়ে যাবে। আমি এটা নিয়ে যাই। হ্যাঁ, স্টিলের পাতিল উপরে দিয়ে দাও, একদম উপরে দিয়ে দাও। হ্যাঁ,
উপরেও জায়গা নাই। তো যাই হোক, যত জায়গা যত বের করা যায় ততই না যায় পরে, যত ইয়ে করা যায় ততই কম পড়ে যাবে নাকি আবার দেখো। আর এদিকে কি কি অবস্থা, টেবিলটা মোছা হয়ে গেছে। এই মাত্র অসময়ে চা খেলে তো সব এলোমেলো হবেই। এখন আবার খাইলাম চা। গোসল করলে তো গরমে মরে যেতে নিব। এখন বাজে 1:30, সময়ও নাই। এখন বাজে 2:30টার মতো। তো টেবিলে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। এখানে আছে ঝরঝরে সাদা ভাত, এখানে আছে পাতলা ডাল, এখানে আছে আলু বেগুন ভর্তা, এখানে আছে শুটকি ভুনা, শুটকি চচ্চড়ি, আর এখানে আছে চিকেন। তো যাই হোক, দুপুর বেজে গেছে হলো 2:30টার মতো। এখানে রান্নাঘর ক্লিন চলতেছে। আমার খালামণিকে আমি আজকে হেল্প করতে পারি নাই, খালাই সব করতেছে। তো যাই হোক, আজকে আকাশে অনেক পরিষ্কার হয়ে আছে। রোদ মনে হয় ঝলমলে ঝলমলে রোদ। এরকম রোদ থাকলে ভাল লাগে, রোদ না থাকলে একদম ভাল লাগে না। যাই হোক, ছেলেদের এখন বলতেছি যে তোমরা যার যার মতো খেয়ে নাও, কিন্তু কারো কোনো পাত্তা পাচ্ছি না। এই হলো সমাচার। আর এটা প্রায় বেজেই গেছে, 2:15 মতো বাজে। এইদিকে আসলে কেমন যেন একটু মেঘলা মেঘলা লাগে, ওইদিকে আবার দেখা যায় যে ঠিকই পরিষ্কার লাগে অবস্থা। তো যাই হোক, কে বাচ্চাদের একটু দিয়ে দেখি একটু খেয়ে নেই, যেহেতু সময় হয়ে গেছে অনেক, 6:30টার মতো। তো যাই হোক, আজকে কি ঝুম বৃষ্টি, বাপরে বাপ, প্রচন্ড পরিমাণে বৃষ্টি। বাইরে মনে হয় বের হওয়া যাচ্ছে না। এখনো কি বৃষ্টি আছে নাকি বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আমি একটু চা উঠায় দিলাম। মাহিন চলে আসবে কোচিং থেকে এসে বলবে আম্মু চা খাবো। কিন্তু বৃষ্টি হলে কি হবে, গরম একটু হবে না। এসি চলতেছে, এসির ভিতর থেকে জাস্ট বের হওয়া যাচ্ছে না। মনে হচ্ছে যে একদম অস্বস্তি লাগতেছে। এই যে এখনো বৃষ্টি অল্প অল্প আছে, মানে চোখে বোঝা যাচ্ছে না, হাত দিলে মনে হবে যে বৃষ্টি আছে। কোচিং থেকে ভিজে ভিজে আমার ছেলেটা আসবে, লাস্টে আবার একটু জ্বর হবে। তো যাই হোক, বৃষ্টির দিনে কাপড় চোপড় তো সব ভিতরে থাকবে। হিরে বাপরে বাপ, সব কিছু মনে হচ্ছে যে নাকের উপর দিয়ে ঝুলতেছে, যেটা আমার কাছে একদম অস্বস্তি লাগে, খুব খারাপ লাগে। আর চা খেতে চাইলাম সন্ধ্যার পরে, কিন্তু মনটা মনে হচ্ছে যে একটু চা খাই ভাল লাগবে। আর আজকে আব্বা গেছে এন্ডোস্কোপি করতে, মনটা খুব খারাপ লাগতেছিল। এর আগে আব্বা একবার এন্ডোস্কোপি করতে, তখন আম্মা সাথে ছিল। তো যাই হোক, আজকে একাই গেছে। আমি তো এন্ডোস্কোপি ডাক্তার এগুলো খুব ভয় পাই। আমি বড় ছেলেটাকে সাথে দিতে চাইলাম, তা আব্বা বললো যে না, একাই যেতে পারবে, অসুবিধা হবে না। তো যাই হোক, আম্মা ছিল তার ছায়া সঙ্গী। কোনোদিন আম্মাকে ছাড়া কোনো আত্মীয় স্বজনের বাসায়ও যেত না, ডাক্তারের কাছেও যেত না, সবসময় আম্মাকে সাথে নিয়ে যেত। এখন মানে কি করব, আর কিছু করার নাই, কিছু বলার নাই। বারবার মনে হচ্ছিল যে গতবার এন্ডোস্কোপি করছে, আম্মা পাশের রুমে বসেছিল, পাশের রুম থেকে আমাকে ফোন দিয়ে আম্মা বললো যে আমার তো ভয় লাগতেছে, মানে ঠিক মতো হয় কি না বা কি হয় এরকম। তা বললাম যে আম্মা ভয় পাও না, অসুবিধা হবে না। তাই বলে যে কথা মনেই আছে, আবার সে আম্মার কথা উঠতেছে। কি আর বলবো, আমার ভিডিওটাতে না আসলে মানে মা কেন্দ্রিক হয়ে গেছে, আম্মা ছাড়া আমার আর কোনো জগতই নাই। তো যাই হোক, তাই এবার তো এইমাত্র ফোন দিলাম, আব্বা বললো যে হয়ে গেছে। তো একটু নিশ্চিন্ত হলাম যে এন্ডোস্কোপি করতে অনেকে খুব কষ্ট পায়, অনেকের খুব মানে বেশি ইয়া হয়। আমাকেও করতে বলছিল ডাক্তার, বাট আমি ভয় করে করি নাই। আমি এবার প্রচণ্ড পরিমাণে যেগুলোকে খুব ভয় পাই। ভয় পেলে কি হবে, ডাক্তার যখন মানে দিবে তখন তো না করে কোনো উপায় নেই। আমাকে দিছিল, কিন্তু আমি করি নাই। বলছি যে না, আমি এখন করবো না, পরে করবো, আপাতত অমনি থাকি। এই হলো সমাচার। শরীরটা যে খুব একটা ভালো আমার তা না, ডাক্তারের কাছে যাওয়া খুবই দরকার, কিন্তু ডাক্তারের কাছে তো যাচ্ছি না। এই হলো সমাচার। আর এই যে ড্রয়িং রুমটা সব লাগাই দিয়ে রাখছি, যে বৃষ্টির আবার কেমন যেন গরম লাগতেছে, গরম কমতেছে না। বৃষ্টি কমে গেছে, কিন্তু এই যে পানি কি এখনো পড়তেছে, এখনো মনে হয় একটু একটু পড়তেছে, বোঝা যাচ্ছে না, শীত মনে হয় আসছে একটু। তো যাই হোক, এটা থাকবেই। মিস্ত্রিরা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করতেছে, গরিব মানুষরা কি করবে, কিছু করার নাই। তো এখন একটু মজা করে চাটা বানাবো। মাহিন যদি আসে, এখন আর ড্রয়িং রুমে লাইট দিব না, এত রুমে লাইট, ঘর আরও পুরো গরম হয়ে থাকে প্রচণ্ড পরিমাণে। কি যেন বলতে নিলাম, কথাটা ভুলেই গেলাম। রাতে আব্বা রুটি খাবে না ভাত খাবে জিজ্ঞাসা করবো, মনেই নাই। তো যাই হোক, আজকে মনে হয় ভাতই খাবে, যেহেতু এই করিস না, দুপুরে ভাত খায় নাই, এই কারণে। চার কাছ থেকে একটু সরে গেলেই চা এরকম ভংচং শুরু করে দেয়। একটু জাল হোক, জাল না হলে ভালো লাগবে না। আমার রুটি বানানো খালা এখন পর্যন্ত আসলো না, মনে হয় আসবে না আজকে, বৃষ্টি বৃষ্টি ভাব তো, এই কারণে। তো যাই হোক, এই হলো আমার
তো এখন আর টোনাটুনি সংসার না, এখন টোনাটুনি মানে সংসার বড় হয়ে গেছে, ছেলেরা বড় হয়ে গেছে, আব্বা আছে, কাজে সবাই বড় মানুষ, বাসায় আর ছোটো মানুষ বলতে কেউ নাই। এসা সেদিন বলতেছিল যে তোমার বাসায় বড় বড় 4টা ছেলের মানুষ, তুমি একা শুধু মেয়ে মানুষ, তোমার মেয়ে না থেকে ভুলই হয়েছে। তো যাই হোক, মেয়ে না থাকুক, ছেলের বউরা খুব তাড়াতাড়ি চলে আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। আর ভিডিওটা দেখার সময় একটা লাইক একটা কমেন্টস করতে ভুলবেন না। তবে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।